জামিয়া নুরুল বানাত ইমাম আহমদ রাজা মিশনের সবাইকে আজকের এই অনুষ্ঠানে জশ্নে ঈদ মিলাদুন নবীর সবাইকে অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে জশ্নে ঈদ মিলাদুন নবীর উপলক্ষে প্রতি বছরের মতো এই বছরও শরবত পান করার একটা অনুষ্ঠান করেছি এবং এর সঙ্গে সঙ্গে আজকে আমাদের সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে 500 মিটার একটা র্যালি করব। উদ্দেশ্য শুধু এটাই, আজ থেকে 1500 বছর আগে আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে আমরা যদি পৃথিবীর ইতিহাসকে পড়ে দেখি তাহলে পৃথিবীর অবস্থা কি ছিল। যখন মেয়েদের কোনো মান সম্মান ইজ্জত কিছুই ছিল না, এবং কি ইতিহাসের পাতায় এটাও পাওয়া যায় যে মেয়েরা জন্ম হলে জিন্দা অবস্থায় দাফন করা হতো। আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মাটিতে এসে এমন একটি সংবিধান কায়েম করেছিলেন, এমন একটি শিক্ষা দিয়েছিলেন, এমন একটি বিশ্বের প্রথমবার এমন একটি সংবিধান, এমন একটি শরিয়ত তৈরি করেছিলেন যে শরিয়তের পরে যে সমস্ত বাবারা, যে সমস্ত গার্জেনরা নিজের মেয়েদেরকে জিন্দা অবস্থায় দাফন করত এবং মেয়েদেরকে গোলামি মনে করত, তাদেরকে লাঞ্ছিত লজ্জিত করত, সেই সমাজ সেই মেয়েদেরকে কলিজার টুকরা মনে করে পৃথিবীতে ভালোবাসতে শুরু করলো। এই জ্ঞান বা এই শিক্ষা দিয়েছিল আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি কথা, আমাদের ইসলাম ধর্মে মেয়েদেরকে পর্দার আড়ালে থাকতে বলেছে, এবং এই পর্দায় থাকার কারণে আজকে বিশ্বে যদি আমরা এবং ভারতবর্ষের ইতিহাসে যদি আমরা দেখি যে অসংখ্য মেয়েদেরকে ধর্ষিত করা হচ্ছে, লজ্জিত করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে শুধুমাত্র এই বোরখা বা পর্দা না করার কারণে। আজকে যদি আমরা এই ভারতের ইতিহাসকে খুলে দেখি যে 100-র মধ্যে 98% গায়র মুসলিমদেরকে ধর্ষণ করানো হয়, 2% হয়তো মুসলিম নাই। একটাই কারণ যে আজকে মুসলমানরা, আজকে মুসলমানের ঘরের মেয়েরা, আজকে মুসলমানের ঘরের কন্যারা পর্দার আড়ালে আছে বলে। যাই হোক, আমরা আমাদের এই ইসলামিক জ্ঞান, ইসলামিক শিক্ষা বা ইসলামের যেই জ্ঞান বা যেই শিক্ষা, যেই সংবিধান আমাদের শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই জ্ঞানকে, সেই শিক্ষাকে আমরা আরো দূরে পৌঁছাতে চাই। আমরা এটাও দেখেছি আজ থেকে প্রায় 7 বছর বা 8 বছর আগে এই ইটাহার থানায় হয়তো কোনো মেয়ে বোরখা পরে থাকতো। আজকে প্রথমবার এই ইটাহারের মাটিতে এই মহিলা মাদ্রাসা জামিয়া নুরুল বানাত এই মাদ্রাসাটিকে কায়েম করার পর অসংখ্য জায়গায় মাদ্রাসাও কায়েম হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি মুসলমানের ঘরের মেয়েরা, মুসলমান ঘরের সন্তানরা বা কন্যারা এখন পর্দা করতে শুরু করেছে। আলহামদুলিল্লাহ, আমরা এই জ্ঞান বা এই প্রচার বা এই পর্দা আমরা শুধু ইটাহার থানায় নয়, থেকে শুরু করে সারা পশ্চিম বাংলায় এই আওয়াজটা দিচ্ছি যেন এই মেসেজটা সবার কানে কানে পৌঁছায় যায়, যেন মেয়েরা ইসলাম ধর্মের ঘরের মেয়েরা যেন পর্দার মধ্যে থাকে এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়। যাই হোক, আমরা এখান থেকে শুরু করে চুরমান বাজার পর্যন্ত আমরা একটা ছোট আকারে রেডি করে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামকে সমাপ্ত করব দোয়া খায়ের করে। MDS Islamic TV